আরকটি সাধারণ তরুণীর মতোই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করার কথা ছিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা কৃষক নাসির মণ্ডলের মেয়ে নাজনীনের। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, জন্মের পর থেকে মানসিক প্রতিবন্ধী হিসেবে এক প্রকার পরিবারের বোঝা হিসেবেই বেড়ে ওঠা তার। তবে তার সেই কষ্টের জীবনে এক টুকরো আলো হিসেবে দেখা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গেল ৩১ আগস্ট ১৮ বছরের তরুণী ১৩ বছর ধরে বন্দী, একমাত্র ছেলেও প্রতিবন্ধী শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয় গণমাধ্যমে। এরপর তার নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিষয়টি খোঁজখবর নিয়ে নেতাকর্মীদের ওই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের নেতৃবৃন্দ যান ওই বাড়িতে। সেখানে মানসিক প্রতিবন্ধী নাজনীনের পরিবারের সঙ্গে কথা বলে নগদ অর্থ তুলে দেন তারেক রহমানের নির্দেশে, এবং তিনি এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন, তার নাম বিএনপি আমরা বিএনপি পরিবার। এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা নাজনীনের তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য, সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজনীনের পরিবারটি যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম। আর সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতার কথা জানান পরিবারটি। কালবেলা থেকে খবর প্রশংসা হওয়ার পরে তারেক রহমান দেখার পরে আমার প্রতিবন্ধী মেয়ে আছে এবং ছেলে আছে, এদের দুজনের জন্য সে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।